সো হ্যালো গাইস, সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সেভিং করতে, তার কারণ সামনে আমাদের রমজান আসছে, ওই কারণে আমরা যাচ্ছি সেভিং করতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কী কী করি। ও ভাই সাহেব, আবারও ট্রাফিক। আমাদের কপালটাই খারাপ, তার কারণ যখনই আমরা বাইক নিয়ে বাড়াই তখনই ট্রাফিক না ট্রাফিক। আর বলতে গেলে এই রোডটা অনেক ট্রাফিক, এই কারণে বাইক চালিয়ে আমরা অতটা ফিলিংস পাই না। আর লরির ড্রাইভারও না, দেখো এতটা বাইক যাচ্ছে তাহলেও স্লোতে আসবে তা না, ফুল স্পিডে টার্নিং নিচ্ছে। হাই মারো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ বরকত দেন। হ্যালো গাইস, हम लोग যাচ্ছি। দেখো আরে সব বন্ধুরা মিলে একটু রোডে একটু মজা করলাম, তার কারণ বন্ধুরা একসঙ্গে থাকলে একটু মজা হয়। তারপর আমরা রোডে মজা করলেও আমাদের বাইক নিয়ন্ত্রণে থাকে, তার কারণ আমরা যতই স্পিডে তা চালাই না কেন আমাদের বাইক নিয়ন্ত্রণে থাকে। আমরা সকল টাইমে নিয়ন্ত্রণ মেনেই চালাই বাইকটা। তো আমাদের এতটাই দুর্ভাগ্য, তার কারণ আমাদের বাইকে পেট্রোল কম। সব তিনটে বাইকে পেট্রোল কম। তো সামনে দেখি পেট্রোল পাম্প আছে, পেট্রোল লোড করছি, না হলে সামনে আর একটা পেট্রোল পাম্প আছে, ওটাতে করবো। তো আমরা আর একটা সমস্যার মধ্যে আছি, তার কারণ আমাদের এইদিকে পেট্রোল পাওয়া যাচ্ছে না, খুব কম। তো খালি আমাদের এইদিকে হচ্ছে না, তোমাদের ওই দিকেও পেট্রোলের প্রবলেম হচ্ছে। যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে, তাহলে আমরা ভাববো খালি আমাদের এইদিকে না, তোমাদের ওই দিকেও হচ্ছে। তো আমাদের বাইক স্পিডে চালাতে হচ্ছে, তার কারণ আমাদের পেট্রোল একদম শেষ হওয়ার মতো। তো সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, তো এটাতে হয়তো পেট্রোল নেই, আর একটা আছে, এটা ছেড়ে আরেকটা আছে, ওটাতে হয়তো পাওয়া যেতে পারে। তো চলো একদম পেট্রোল লোড করে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অবশেষে আমাদের পেট্রোল লোড করা কমপ্লিট। তো আমরা এখন বর্তমানে চোয়ায় ঢুকছি। তো চলো, হাই রে ট্রাফিক, সব জায়গায় সব বাজারেই ট্রাফিক। এবার আমরা ভাবছি সামনে হরিহরপাড়া বাজারে কিনা হয়। তো ট্রাফিক বলতে গেলে ওই যে সামনে একটা লরি যাচ্ছে, ওই লরিটার কারণেই ট্রাফিকটা হচ্ছে। তারপরেও আমরা ট্রাফিক ওভারটেক করে যেতেই হবে, তার কারণ আমাদের আর্জেন্ট। তো এটা হচ্ছে চুয়ার পার্ক, এখানে অনেক সুন্দর মেলা হয়। তো এই মেলায় আমরা অনেক এনজয় করি। তো বছরে একবারই হয় জানুয়ারিতে। তো এই জায়গাটা কে কে চিনো, যদি চিনে থাকো কমেন্টে জানাবে। এই এই যে টোটোওয়ালাকে এতটা হরেন দিচ্ছি, এতবার হরেন দিচ্ছি, তাহলে একবারও সাইড দিচ্ছে। এই টোটোওয়ালাদের জন্যই এতটা অ্যাক্সিডেন্ট। তো আমি একটা কথা বলতে চাই যে সবারই বাড়িতে ফ্যামিলি আছে, সব কিছু আছে, ঠিক আছে, তাহলে টোটোওয়ালারা কেন গাড়িটা সাবধানে চালান? আমি তোমাদেরকে বলছি, তোমাদের বাড়িতে তো ফ্যামিলি আছে, এক্ষুনি যদি তোমার কোনো কিছু হয়ে যায় তো তাদের কে দেখবে? তো আমার কথা মাইন্ড নিও না, তার কারণ সবারই ক্ষেত্রে এটাকে আমি বলতে চাই যে বাইক চালাও বা টোটো চালাও একটু সাবধানে। তো অনেকক্ষণ থেকে ভাবছি চা খাবো, তো অবশেষে আমরা একটা চায়ের দোকান পেলাম। তো চাটা খেয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো অবশেষে আমাদের চা খাওয়া কমপ্লিট। তো
আমরা আবারও রওনা দিলাম। তো সামনে হরিয়াপাড়া বাজারের আগে যে ব্রিজটায় আমরা কিছু ফটোশ্যুট করে যাব ভাবছি, তার কারণ এখানেও আমাদেরকে যেতে হবে অনেক দূর। তো চলো দেখতে থাকো। তো অলরেডি আমার বন্ধুরা সব চলে এসেছে। আমরা ওখানে চা খেয়েছিলাম, ওর জন্য আমাদের চা খেতে লেট হয়ে গেছে, ওই কারণে ওরা আগে এসে ব্রিজে ওয়েট করছে। তো ওই যে সামনে আমার বন্ধুরা ওয়েট করছে, ওখানে এখন বর্তমানে 3 জন আছে আর 2 জন বাজারে গিয়েছে। এই যে 3 জন অলরেডি ওরা ফটোশ্যুট করতে লেগে পড়েছে, আমাদের কারণেই মানে ওয়েট করেছিল যে ওরা কখন আসবে। তো চলো দেখতে থাকো। ও ভাই সাব, স্কুটিওয়ালার স্পিডটা দেখো, অনেক আর্জেন্ট তার। তো চলো ঠিক আছে, তো আমরা অবশেষে হরিহরপাড়া বাজারে ঢুকছি। তো অলরেডি হরিহরপাড়া বাজারে অনেক ট্রাফিক, দেখো এইটুক পার হতে আমাদের আধা ঘন্টা লাগবে। তার কারণ এই যে দেখুন, বলতে বলতেই ট্রাফিক। তো চলো দেখতে থাকো। তো আমরা সামনে গিয়ে রাইড নেব। তো আমরা অবশেষে লোকাল রাস্তা ঢুকে পেরেছি। তো দেখা যাক কত কি হয়। অনেকটা খোঁজাখুঁজির পরও একটাও সেলুন আমরা খালি পাইনি, তার কারণ প্রত্যেকটা সেলুনটি হাউসফুল। তো দেখি কপালে কি আছে, ভাবছি তো আজকে কেটে যাব। তো অবশেষে আমরা সেলুন পেয়ে গেছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা শেয়ার।